এই যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানের সাথে বর্তমান সময়ে আমরা সাংঘর্ষিক মনে করছি। আমরা মনে করি কোটা রাষ্ট্রের একটা নীতিগত সিদ্ধান্ত। সেই হিসাবে একটা রাষ্ট্রে কোটা থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তার কাছে। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, যেই চেতনার উপর দাঁড়িয়ে বসে আছেন, কোটা দিয়ে আপনি সেই চেতনাকে সাংঘর্ষিক অবস্থায় উপনীত করেছেন। অনতি বিলম্বে যে গত 2রা মার্চ থেকে যে কোটা পুনর্বহাল করা হয়েছে সেই কোটা পুনর্বহাল বাতিল করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজে যে পোষ্য কোটা রয়েছে সেই কোটা অবশ্যই বাতিল করতে হবে। আমরা বারবার বলছি, প্রত্যেকটা জায়গায় আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চাই। কোনোভাবেই একটা অন্যায় দিয়ে আপনার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না। কোটা একটা অভিশাপ, এই অভিশাপ দিয়ে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে পারবেন না। আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে পোষ্য কোটা থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কোটা রয়েছে সেই কোটা বাতিলের আহ্বান করছি। একই সাথে তাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সুবিধা দিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য